ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم ولا جسدكم ولكن ينظر إلى قلوبكم أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় মুসলিম کرام, আমরা শুরুতেই সেই মহান রব্বে কারিমের আলিশান দরবারে শুকরগুজার করি, যেই মহান রব আমাদের মতো পাপী নালায়েক বান্দাদেরকে তার দাসত্ব গোলামি করবার জন্য পৃথিবীর উৎকৃষ্ট স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার দেয়া জবান দিয়ে, তার দেয়া শক্তি দিয়ে সমস্যরে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করে নেই সেই লোকের উপরে যিনি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত সরওয়ারে দো জাহান বিশ্বনবীর কান্নারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি کرام, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যা আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা অনেক আনন্দিত, কারণ সবে মাত্র আমরা কি করলাম, আমাদের ঈদুল আজহা আমরা সমাপ্তি করে এরপরে যে প্রথম জুমায় আমরা আসতে পেরেছি। আর সর্বোপরি হচ্ছে আমরা সবাই কি কুরবানির গোশত খাওয়াতে এখনো রানি, কি বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসলমানদেরকে দুইটি উৎসব দিলেন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এই যে আমরা অনেক টাকা দিয়ে পশু কিনলাম, কুরবানি করলাম, নামাজ পড়লাম, এতে আমরা কি শিক্ষা পেলাম? এই কুরবানি মূলত আমাদের কি শিক্ষা দেয় এটা জানার দরকার আছে কিনা ভাই? যে কুরবান শব্দের অর্থ আমরা সকলে জানি, মানে আল্লাহর নৈকট্যতা অর্জন করা। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোনো কিছু আল্লাহর রাহে উৎসর্গ করা বলা হয় কুরবানি। এই কুরবানি থেকে আমরা দুইটা শিক্ষা পাই। কয়টা ভাই? মাত্র দুইটি শিক্ষা। একটি হচ্ছে আল্লাহ পাক বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, যে আল্লাহর কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না, কেবলমাত্র কি পৌঁছায়? তাকওয়া। আপনার কতটুকু দরদ নিয়ে ভালোবাসা নিয়ে আমরা কুরবানি করতে পেরেছি, এটা আল্লাহর কাছে পৌঁছায়। আর দ্বিতীয় হচ্ছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু কতটুকু আমরা মুসলমান হতে পেরেছি, কতটুকু আল্লাহর হুকুমকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এই দুইটি হচ্ছে কুরবানি শিক্ষা দেয়। একটি হচ্ছে কি? তাকওয়া, আরেকটা হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে চলা। ইসলাম আমরা প্রত্যেকে কি জন্মসূত্রে কি ভাই মুসলমান, নাকি আমরা কেউ হিন্দু থেকে মুসলমান হয়েছে এমন কেউ আছে আমরা এখানে? প্রত্যেকে আমরা জন্মসূত্রে মুসলমান। আর আপনারা যারা গায়ে খেটে পরিশ্রম করে যে জমিটা আপনি আবাদ করেন, আপনি অর্জন করেছেন, ক্রয় করেছেন, আপনার একটা জায়গা এত সহজে আপনি বিক্রি করতে চাইবেন না। কারণ কি? এখানে আপনার শ্রম আছে। কিন্তু আপনার সন্তান আপনার অর্জিত সম্পদকে খুব সহজে বিক্রি করে দিতে পারবে, তার কোনো কষ্ট লাগবে না। কারণ কি? তার এখানে কোনো শ্রম নাই, তার এখানে কোনো ঘাম ঝরেনি। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে মুসলমান, কিন্তু শুধুমাত্র নাম কি অবস্থা আমরা মুসলমান। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। কিন্তু মুসলিম শব্দের অর্থ কি করা? আত্মসমর্পণ করা। কি বললাম ভাই? আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে কি? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঈমানদারকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষ তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তাওহীদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শুনে রাখো, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক প্রথম বললে তোমরা ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ আবার তাকিদ দিয়ে বললেন, শুধু ভয় নয়, হাক্কা তুকাতিহি, বরং তোমরা প্রকৃতপক্ষে আমি রবকে তোমরা ভয় করো। কারণ আমাদের মধ্যে অনেক নামাজি এমন আছে যারা নামাজ পড়ে, সুদের সঙ্গে যারা জড়িত আছে কিনা ভাই? নামাজ পড়ে, তারা আবার বাড়ি করার জন্য ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার লোন নেয়, আছে না আমাদের সমাজে? নামাজ পড়ে, তারা অন্যায়ের সঙ্গে জড়িত, নামাজ পড়ে চগলখুরি করে, নামাজ পড়ে মানুষের গীবত করে, নামাজ পড়ে সে মিথ্যা কথা বলে, এমন নাই আমাদের সমাজে? আছে। তার মানে আল্লাহ এখানে যথার্থই বলেছেন, শুধু ঈমানদার হলেই যে তার মধ্যে তাকওয়া আসবে এমনটি নয়। তাকওয়া ভিন্ন জিনিস, ঈমান হচ্ছে ভিন্ন জিনিস। আল্লাহ পাক এই কারণে ঈমানদারকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে তোমরা ভয় করো। আর তোমরা শুনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আতে মুমিনরা তোমরা শুনে রাখো, তোমরা কখনো পূর্ণাঙ্গ মুমিন না হয়ে, মুসলমান না হয়ে কখনো তোমরা মৃত্যুবরণ করিও না। এটা অত্যন্ত ভাবার বিষয় যে প্রথমে আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আবার আল্লাহ মুমিন বান্দাদেরকে বললেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি জটিল একটা বিষয়। অথচ আমরা সকলে মুমিন, আল্লাহ মুমিনদেরকে বললেন, ওয়ালা তামুতুন্না, তোমরা খবরদার মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা কি হচ্ছ? পূর্ণাঙ্গ মুসলমান না হচ্ছ। তাহলে মুসলমান শব্দরা এটা একটা নাম নয় যে আপনি মুসলমান। আপনার ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, বিভিন্ন জায়গায় মুসলমান নাম থাকতে পারে। মুসলমান হচ্ছে একটা অর্জন করার জিনিস, এটা অর্জন করতে হয়, এটা বংশ পরম্পরায় হলে হবে না। এর উদাহরণ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা
ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আয় আমাদের পরওয়ারদিগার আলম, আয় আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের উভয়কে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে কবুল করেন, আত্মসমর্পণ হিসেবে কবুল করেন। আর আমাদের নেক্সট জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম থেকে প্রত্যেককে আপনি মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মুসলমান হচ্ছে একটা অর্জন করার জিনিস, শুধুমাত্র নাম একটা মুসলমান শব্দ, এটা কোনো শব্দ নয়, এটা একটা অর্জন করার জিনিস। যেমন একজন ডক্টর, আমি আমার নামের শুরুতে লিখলাম একজন ডাক্তার। এখন ডাক্তার লিখলে কি আমি সার্জারি করতে পারবো ভাই? পারবো? যেমন ডাক্তার শব্দ একটা কোনো শব্দের নাম নয়, এটা অর্জন করতে হয় লেখাপড়া করে। তদ্রূপ মুসলমান কোনো একটা শব্দের নাম মুসলমান শব্দ নয়, মুসলমান হচ্ছে একটা অর্জন করার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ পাক তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার পয়গম্বর আসলিম। আসলিম মানে কি? আপনি পূর্ণাঙ্গভাবে আল্লাহর সামনে নিজেকে আত্মনিয়োগ করেন, পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যান। তিনি বললেন, ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার সমস্ত জগতের মহান রব আল্লাহ পাকের কাছে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন। হে আমার প্রিয় বৎসরা, আমার পুত্ররা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন। সুতরাং ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা দিনকে পেয়ে কখনো পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ তোমরা করিও না। মুসলমান এটা হচ্ছে অর্জনের জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম একজন খলিল, তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ কি করেন? মুসলমান বানান। আবার তিনি সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছেন যে আমার পুত্ররা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক যে দিনকে তোমাদের জন্য মনোনীত করেছেন, তোমরা এটা ভুলে যাও না, তোমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহর হাবিবকে বলেন, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। হে আমার হাবিব, আমার উম্মতদেরকে জানিয়ে দিন যে আমি আদিষ্ট হয়েছি, ইন্নী উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আমি যেন এক নম্বরের মুসলমান হই। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, আর আমরা আদিষ্ট হয়েছি যেমন রব্বে কারিমের জন্য, তার সামনে আমরা আমাদের মস্তককে আমরা অবনত করি। এটা আল্লাহ পাক আদেশ করেছেন রসুলকে। যে আজকে আমরা শুধু দেখেন নাম কে অস্ত মুসলমান, এখানে শিক্ষক আছেন কে কে? একটা হাত উঠান তো ভাই, সে প্রাইমারি হোক যে কেন, শিক্ষক কে কে আছেন? হাত উঠান। শিক্ষক, অনেকে শিক্ষক আছেন, অনেকে ডক্টর আছেন। কিন্তু এমন কি কখনো হয়েছে যে আমরা একজন ডাক্তার আর আপনার ছেলে বিধায় যে আমার ছেলে, আমি ডাক্তার, আমার ছেলে এমনি এমনি কি হয়ে গেছে? ডক্টর হয়ে গেছে পড়ালেখা ছাড়া। এমন কি সম্ভব? আমি একজন শিক্ষক, আমার ছেলে কি পরীক্ষা, নিবন্ধন, প্রিলি, রিটেন পরীক্ষা পাশ করা ব্যতীত এমনি এমনি কি হয়ে গেছে? সে একজন কলেজের প্রভাষক হয়ে গেছে। এটা কি সম্ভব? চেয়ারম্যান সাহেব সম্ভব? এটা সম্ভব না। যেমনি ভাবে কোনো পড়ালেখা ছাড়া, কোনো কোয়ালিফিকেশন, যোগ্যতা ছাড়া একজন এমনি এমনি ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, যেভাবে শিক্ষকের ছেলে কোনো শিক্ষক হতে পারে না যোগ্যতা ছাড়া, তেমনি একজন মুসলমান ঠিকই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার যদি ইসলামিক কার্যকলাপ, ইসলামকে সে যদি অর্জন না করে, আমল সালেহ যদি সে না করবে, কখনো সে মুসলমানের ঘরে সন্তান হওয়া সত্ত্বেও সে কি মুসলমান হতে পারবে? ভাই, মুসলমান হতে পারবে? সে মুমিন হতে পারবে? মুসলমান হওয়ার জন্য শর্ত কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আরো অনেক ভাবে বলেছেন, ঈমানদারকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনীরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ঈমানদারকে আল্লাহ ডেকে বলতেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা। কয়টা ভাই বলেন? মুসলমান হওয়ার জন্য শর্ত কয়টি? তিনটি। ইমাম আবু হানিফা, আমাদের ফিকহের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে কয়টি? তিনটি। একটি হচ্ছে তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আর একটি হচ্ছে আমল বিল আরকান। তাসদিক বিল জিনান, তাসদিক বিল জিনার অর্থ হচ্ছে অন্তরে কি করা? বিশ্বাস করা। অন্তরে কি করা ভাই? বিশ্বাস করা। আর ইকরার বিল লিসান মানে হচ্ছে মুখে এটাকে কি করতে হবে? স্বীকার করতে হবে। আর আমল বিল আরকান, কাজে বাস্তবে এটাকে পরিণত করতে হবে। তাহলে আপনি কি হতে পারবেন? মুসলমান হতে পারবেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে আমরা লক্ষ্য করি, তাসদিক বিল জিনান, কোন ব্যক্তি যদি অন্তরে স্বীকারোক্তি দেয় যে আল্লাহ এক, রসুল এক, রসুলকে বিশ্বাস করে, সমস্ত নবীদের প্রতি, পূর্ববর্তী সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস করে। আর দ্বিতীয় হচ্ছে ইকরার বিল লিসান, কোন ব্যক্তি মুখ দ্বারা যদি এটাকে স্বীকার করে, তাহলে সে কি? মুমিন। তাহলে সে কি হবে? মুমিন হবে। আমাদের দেশে অনেক হিন্দু আছে যারা কি করে, ওষুধ দেওয়ার আগে, অনেক ডাক্তার হিন্দু আছে, হোমিও ডাক্তার, তারা অনেক সময় কোরআনের আয়াত বলে, সুন্দর সুন্দর কথা বলে। আমরা অনেক সময় তাদের প্রশংসা করে যে হিন্দু লোকটাকে অনেক ভালো, কি বলেন, সে ইসলামের কথা বলে, কোরআনের আয়াত বলে, কিন্তু আসলে সে কি মুসলমান? কেন মুসলমান না? ভালো করে বুঝবেন। তাসদিক বিল জিনান, অন্তরে আপনি বিশ্বাস করেছেন, কিন্তু ইকরার বিল লিসান আপনি করতে ব্যর্থ হয়েছেন, প্রকাশ্যভাবে আপনি মুখে স্বীকারোক্তি দিতে পারেন নাই, তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। কমপক্ষে মুমিন হওয়ার জন্য দুইটি শর্ত, তাসদিক বিল জিনান, অন্তরের বিশ্বাস, এবং মৌখিকভাবে এটাকে বাস্তবে সোসাইটিতে সব জায়গায় এটাকে কি করতে হবে? স্বীকার করতে হবে। ফর এক্সাম্পল, রসুলের সবচেয়ে ঘনিষ্ঠ চাচা আবু তালিব, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের হাত থেকে সবসময় তাকে প্রোটেকশন দিয়ে রাখতেন, তাকে আত্মরক্ষা করতেন, এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলা হয়? তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। আবু তালেব তিনি মনে প্রাণে অন্তর দিয়ে বিশ্বাস করতেন যে মুহাম্মদ একজন সত্য নবী এবং আখিরাত পরকাল সব কিছু সত্য। কিন্তু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমার চাচা, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, আপনি শুধুমাত্র কালিমার প্রথম অংশ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেন আমি কাল হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন বারবার পিরাপিরি করতেছিলেন, আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার প্রিয় হাবিব, আপনি শুনে রাখেন, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আপনি চাইলে তাকে হিদায়াত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি, যে হিদায়াতের আশা রাখে, আমি অবশ্যই তাকে হিদায়াত দান করব। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চাচা, প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, রাসূলের চাচা মনে প্রাণে বিশ্বাস করেছে রাসূল সত্য, আল্লাহ সত্য, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য, কিন্তু মুখে স্বীকার না করার কারণে সে মুমিন না কাফের? ভাই, মুমিন নাকি কাফের? বলেন কাফের। তার মাত্র একটি গুণ ছিল না, তাসদিক বিল জিনান, অন্তরে ঠিকই কি ছিল? বিশ্বাস ছিল, কিন্তু মুখে কি স্বীকার করতে ব্যর্থ হয়েছে। অপরদিকে মদিনায় সবচেয়ে বড় মুনাফিকদের লিডার ছিল, আমরা প্রত্যেকে জানি, আব্দুল্লাহ বিন উবাই। এই ব্যক্তিটা মসজিদে সবার আগে এসে সামনের কাতারে বসতো, ইমাম সাহেবের পিছনে বসতো, রাসূলের পেছনে বসে নামাজ আদায় করত।
ইসলামের সমস্ত বিধিবিধান সে সবার আগে পালন করত, প্রকাশ্যভাবে সে মুসলমান এটা ঘোষণা দিত। কিন্তু ওই ব্যক্তিটির মৌখিকভাবে স্বীকারোক্তি ঠিক হয়েছিল, কিন্তু তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস না থাকার কারণে সে মুনাফিকদের সরদার হয়েছে। সে কি মুমিন নাকি কাফের? ভাই বলেন তো। কাফের। তার ইকরার বিল লিসান ঠিকই রয়েছে, ভালো করে বুঝবেন কথাগুলো। তার মৌখিক স্বীকারোক্তি রয়েছে যে আমি একজন মুসলমান, এবং সে নামাজও পড়তো। কি আশ্চর্য বিষয় দেখেন, এমনকি সামনের কাতারে এসে সবসময় রাসূলের কাছাকাছি থাকার চেষ্টা করত, সবসময় ইসলামের বিধিবিধানকে সে আগে পালন করত। কিন্তু তার তাসদিক বিল জিনান, অন্তরে সে বিশ্বাস করতো না, অন্তরে সে কুফরি লালন করত। এই কারণে সে মসজিদে আসা সত্ত্বেও, রাসূলের এত নৈকট্য হওয়ার পরেও, এমনকি রাসূল তার জানাজাও করেছেন, তার এতটা ঘনিষ্ঠ হওয়ার পরও তার অন্তরে কুফরি থাকার কারণে, তাসদিক বিল জিনান না থাকার কারণে, মৌখিকভাবে স্বীকারোক্তির পরও, বাহ্যিকভাবে ইসলামের হুকুম আহকাম পালন করার পরেও সে কি মুমিন নাকি কাফের? ভাই কাফের। তাই প্রিয় ভাইয়েরা আমার, এই কথা নিয়ে বসে থাকলে হবে না যে আমরা মুসলমানের সন্তান বিধায় আমরা জান্নাতে যাব, আমরা মুসলমান। তাহলে যদি এমনটাই হতো, তাহলে আব্দুল্লাহ বিন উবাই সবার আগে জান্নাতে চলে যেত। সে তো নামাজ পড়তো, রোজা রাখতো, ইসলামের বিধিবিধান সবগুলো সে পালন করত। তাহলে মুমিন হওয়ার জন্য দুইটি শর্ত, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, অন্তরের স্বীকারোক্তি এবং মৌখিকভাবে অন্তরের বিশ্বাস এবং মৌখিকভাবে স্বীকারোক্তি দিলে সে হবে মুমিন। ভালো করে বুঝবেন, এই দুইটি গুণ থাকলে কি হবে? মুমিন। কেবলমাত্র এই মুমিন ব্যক্তিকে আল্লাহ ইচ্ছা করলে, সে নামাজ কালাম কিছুই পড়ে নাই, এই মাত্র অন্তরে বিশ্বাস করলো, আর হিন্দু থেকে সে কি করলো? কালিমা পরে সবার সামনে বললো আই এম এ মুসলিম, আমি একজন কি মুসলমান, স্বীকারোক্তি দিল, বা সে কি মুমিন। এখন সে নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, পর্দাও করে নাই, হজও করে নাই, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে আর মৌখিকভাবে স্বীকারোক্তি দিয়েছে আমি একজন মুসলমান। এই ব্যক্তিকে কি বলা হবে? মুমিন। এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন, সে নামাজ পড়ে নাই, হজ করে নাই, ইচ্ছা করলে আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তার দয়ার দ্বারা মুহূর্তে তাকে ক্ষমা করে দিকে জান্নাত দিতে পারেন। আবার আল্লাহ পাক ইচ্ছা করলে তার যে প্রাপ্য শাস্তি, এটাকে তাকে শাস্তি দিয়ে, যতক্ষণ শাস্তি দেওয়া দরকার তাকে দিয়ে, তারপর তাকে কি করবেন? জান্নাতে দিবেন। এটা হচ্ছে মুমিন। তা তাসদিক বিল জিনান, অন্তরে স্বীকার করা। আমরা সবাই স্বীকার করি না? অন্তরে আল্লাহকে স্বীকার করি এবং মৌখিকভাবে আমরা এটা বিশ্বাস করি এবং স্বীকারোক্তি দেই, লেখনীতে, সাইনে, সব জায়গায় যে আমরা কি মুসলমান। তাহলে আমরা মুমিন হতে পেরেছি। মুসলমান কখন হবেন? এটা এখন শুনেন। মুসলমান হবেন 3 নম্বর গুণ, যখন আপনি আমল করতে পারবেন, সেটা হচ্ছে আমল বিল আরকান। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, রাসূলের সুন্নতকে বাস্তবিকভাবে আপনার জীবনে, আপনার লাইফ স্টাইলে সব জায়গায় আপনি ফিট করতে পারবেন, বাস্তবিকভাবে রূপদান করতে পারবেন, তখন হবেন কি মুসলিম। কারণ মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে সারেন্ডার করা, মাথাকে নুয়ে দেওয়া, এটাকে বলা হয় মুসলমান। কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহ এক, আমি মুসলমান, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর হুকুমকে পালন করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন, কিন্তু মুসলিম আপনি হতে পারবেন না। এর এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। কারণ মুমিন হওয়ার জন্য শর্ত কি? আমল সালেহ। আর আমল সালেহটা হচ্ছে কি? আমল বিল আরকান, মানে বাস্তবিকভাবে আমলগুলোকে রূপদান করা। আপনি কোরআনে কোথাও পাবেন না যে শুধু ঈমানদার হলেই আপনি জান্নাতে চলে যাবেন। কোরআনে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পুরস্কারের কথা বলেছেন, সেখানে ঈমানের সাথে আমলে সালেহকে কি করেছেন? যোগ করেছেন। যারা কোরআন পড়তে পারেন, যখনই কোরআন পড়বেন, ঈমান শব্দটা যখন আসবে, খেয়াল করবেন সাথে আমলে সালেহ আছে। ছোট্ট একটু সূরা, সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু কি ঈমানদারের কথা বলা হয়েছে? সূরা 3 সকলে মুখস্থ আছে। লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আবার মুমিনদের জন্য আপনি যেখানে ঈমানদারের কথা আছে, আল্লাহ পাক আমলে সালেহ, এই আমলে সালেহকে বলা হয় আমল বিল আরকান, বাস্তবিক রূপে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা। এর এক্সাম্পল আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন আল্লাহর একজন খলিল এবং অত্যন্ত ঘনিষ্ঠ পয়গম্বর, এবং তার পিতা
একজন মুশরিক এবং নাসারা ইহুদি হওয়া সত্ত্বেও, মূর্তি পূজক হওয়া সত্ত্বেও একজন মুশরিকের ছেলে, তার আমলে সালেহ থাকার কারণে তিনি হয়েছেন পয়গম্বর। কি হয়েছেন? পয়গম্বর হয়েছেন। আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করেছি, জন্ম হোক যথাযথ কর্মই মানুষের আসল ফল। হযরত নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, তার 4 জন ছেলের মধ্যে একজন ছিল কেনান। এই কেনান নবীর সন্তান হওয়া সত্ত্বেও সে কিন্তু মুসলমান হতে পারে নাই। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। নূহ আলাইহিস সালামের ওই মহাপ্লাবনকে বলা কিয়ামতের সুগরা। এমন প্লাবন হলো দুনিয়া সব কিছু ডুবে গেল, একমাত্র নূহ আলাইহিস সালাম যে কিস্তিতে যে কয়জন লোক ছিল এই কয়জন ব্যতীত। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ছিলেন অত্যন্ত লম্বা। সে বলল, বাবা, আমাকে আল্লাহর গজব ধ্বংস করতে পারবে না, আমি অনেক লম্বা, পাহাড়ে চড়ে উঠে যাব। এমনকি পানি পাহাড়কে তলিয়ে দিল। এমনকি সে যখন পানিতে হাবুডুবু খেতে লাগলো, তখন বাবা হিসেবে সন্তান হাজার অপরাধী হোক, যখন বাবার সামনে সন্তানকে মারপিট করা হবে তখন বাবার দরদ লাগবে। সন্তান হাজারো খারাপ হোক না কেন, যখন সন্তানকে পুলিশে জেলে ধরে নিয়ে যাবে তখন বাবা হিসেবে তার কর্তব্য অবশ্যই থাকে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে আমি বাবা হয়ে আমার চোখের সামনে সন্তান পানিতে নিমজ্জিত হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে তিনি বললেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ছেলে তো আমার পরিবারভুক্ত, আর আপনি ওয়াদা করেছেন ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর আপনার ওয়াদাও সত্য। কারণ আপনি ওয়াদা করেছেন যে আমার পরিবারভুক্ত কাউকে আপনি ধ্বংস করবেন না, অথচ আমি দেখতেছি আমার চোখের সামনে আমার পরিবারভুক্ত সন্তান পানিতে নিমজ্জিত হয়ে সে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। ওয়ান্তা আহকামুল হাকিমিন, আর আপনি তো বিচারকদের বিচারক, আপনার বিচার বোঝা বড় দায়। আমি তো কিছুই বুঝতেছি না, আপনার ওয়াদাও সত্য, আবার আমার চোখের সামনে আমার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে আমার নূহ, তুমি শুনে রাখো, তোমার জন্মসূত্রে কিনান তোমার সন্তান হতে পারে, কিন্তু ইন্নাহু লাইসা মিন আহলিক, সে কখনোই তোমার পরিবারভুক্ত নয়। কেন পরিবারভুক্ত নয় আল্লাহ পাক সেটাও বলেছেন, ইল্লাহু আমালুন গায়রু সালিহ, কেননা তার মধ্যে আমলে সালিহ ছিল না, মানে আমল বিল আরকান। আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান বাস্তবে সে রূপ দান করে নাই বিধায় সে একজন পয়গম্বরের সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহর আযাব থেকে সে মুক্তি পায় নাই। বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের সন্তান হয়েও তার আমলে সালেহ থাকার কারণে তিনি হয়েছেন পয়গম্বর, আর আমলে সালেহ না থাকার কারণে একজন পয়গম্বরের সন্তান তিনি আল্লাহ তাআলার গজবে জাহান্নামের সদস্য হয়ে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জন্মগত সূত্রে মুসলমান, এই আত্মবিশ্বাসে এই আশায় যদি বসে থাকি যে আমরা মুসলমান সন্তান জান্নাতে যাব, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহর ওয়াদা সত্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত দিবেন কাদেরকে, শুনে রাখো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, শুধু ঈমানের কথা বলা হয় নাই, সাথে সাথে বলছে আমলে সালেহ করবে, মানে 3 নম্বর কোন তাসদিক বিল জিনান থাকবে, ইকরার বিল লিসান থাকবে, 3 নম্বর আমল বিল আরকান মানে আমল সালেহ ইসলামিক বাস্তবায়িক রূপদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস তাদেরকে আমি নসিব করে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকে আসরের নামাজের সময় বোঝা যাবে কে মুসলমান আর কে মুসলমান না। আবার এটা ভুল বুঝবেন না যে মুসলমান 9 জন সে কাফের। আমার আলোচনাটা কি আপনি বুঝতে পারছেন? আপনারা মুসলমান 9 জন সে কাফের নয়, মুমিন কি থাকবে। আর মুমিনকে আল্লাহ মাফ করতেও পারেন, শাস্তিও কি দিতে পারেন। কারণ ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান, ভালো করে বুঝবেন, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকারোক্তি আমি মুমিন। কিন্তু মুসলমানকে আমল বিল আরকান, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ না পড়ছেন আপনি মুমিন মুসলমান হতে পারেননি, নাজাত পাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি পন্থা না করেছেন, আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়ো
এবং পরিবারভুক্ত সকলকে নামাজের আদেশ করো। এমন অনেক বাবা রয়েছে ফজরের নামাজের সময় চুপ চুপ করে আসে যেন এই বিবি এবং সন্তানের ঘুমের ডিস্টার্ব না হয়। এগুলো হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। আপনার নামাজের কোনো গুরুত্ব, সন্তানদেরকে নামাজ পড়ো। এমন অনেক মুসলমান, আমি উপসরে যে নামাজ পড়ে অনেক কি আছে, বড় বড় চাকরিবিদ, তারা 8টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে ফজরের পর থেকে নেই, অথচ তারা ঘরে কোনোদিন কি করে না, কোরআন তেলাওয়াত করে না। কারণ ঘরে কেন করে না? স্ত্রীকে ভয় পায়, সন্তানকে ভয় পায়। দেখেন, অথচ আমাদের মসজিদ হচ্ছে ফরজ ইবাদত করার জন্য, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত যা আছে সবকিছু আমরা কোথায় করব? আমরা ঘরে করব। আজকাল ফজরের পরে মুসলমানদের ঘর থেকে আর কোরআন আওয়াজ আসে না, অত্যন্ত আফসোসের বিষয়। একটা কাঁচের গ্লাস ভেঙে গেলে যতটুকু মুসলমান কষ্ট পায়, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে মুসলমান এর থেকে বেশি কষ্ট পায় না। ঠিক কিনা ঠিক ভাই? আফসোসের বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি নাজাত পেতে চাই, আমার আলোচনা থেকে যতটুকু আমরা বুঝতে পারলেন, শুধু মুমিন হলে হবে না, মুসলমানের সন্তান বিধায় এই আশায় বসে থাকলে হবে না। আল্লাহর বিধিবিধানকে বাস্তবিক রূপে আমার মধ্যে সেট করতে হবে। আমরা ইসলামী হুকুমতের স্বপ্ন দেখি, বাংলাদেশটা ইসলামী হুকুমত কায়েম হোক, আমরা সকলে চাই না ভাই? সকলে চাই। কিন্তু যে ঈমান দিয়ে মুসলমান তোমার নিজের মধ্যে তুমি তোমার ঘুমকে জাগ্রত করে তোমার নিজেকে মসজিদে আনতে পারো না, যে ঈমান দিয়ে নিজের মধ্যে তুমি ইসলামকে বিজয় করতে পারো নাই, যে ঈমান দিয়ে তুমি তোমার ফ্যামিলিতে স্ত্রী বাচ্চার মধ্যে তুমি ইসলামকে বাস্তবায়ন করতে পারো নাই, এই ঈমান দিয়ে, এই মোমবাতির ঈমান দিয়ে তুমি পার্লামেন্টে কিভাবে তুমি ঈমান কি বিজয় করবে? বলে ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, এই কারণে আমাদের নিজেদেরকে আগে সজাগ হতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে আমল করতে হবে, এরপর মানুষকে আমলের দাওয়াত দিতে হবে। আমরা সকলের জন্য এই 3টি গুণ, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এই 3টি গুণে গুণান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।